পূর্ণমাত্রায় প্রায় হয়েই গিয়েছে, লোকজনও আসতে শুরু করেছে। মানে এবারে কোনো বিশেষ চমক থাকবে? দেখুন, 21শে জুলাই ওটাই একটা তাৎপর্য। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে সেখানে মানুষ এসে পৌঁছতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং 21শে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে। দাদা, 21শে জুলাই মানুষের একটা শপথ নেওয়ার একটা মঞ্চ অতীতেও রাজনৈতিকভাবে দেখা গেছে। তো এবারে 21শে জুলাই থেকে কি শপথ নেওয়া হবে আগামীর উদ্দেশ্যে সেটা 21শে জুলাই দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ঘোষণা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি বন্দ্যোপাধ্যায় ফিরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকছেন? আবার বলছি, 21শে জুলাই রেকর্ড সমাবেশ হবে। সারা বাংলার কর্মীরা, অন্য রাজ্য থেকেও কর্মী সমর্থকরা আসবেন। সারা পৃথিবীতে যারা রয়েছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে, ভারতের রাজনীতি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছেন, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে সকলে নজর রাখবেন এবং আগামী দিন দল কিভাবে চলবে, কিভাবে রাজ্যে এবং দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের ভূমিকা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয় সেগুলো কর্মীরা শুনবেন। তো আমরা বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই যে মহাকরণ অবরোধে গণহত্যা করেছিল সিপিআইএম, তারপর থেকে 1994 সাল থেকে মমতাদের নেতৃত্বে যে শহীদ তর্পণ শুরু হয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম, তারপরে কত বছর পার হয়েছে, নানা ধরনের সন্ধিক্ষণ পার হয়ে তৃণমূল আজকে যেখানে এসে পৌঁছেছে। 42 জন সাংসদ দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন। জল্পনা চলছে যে শোভন চট্টোপাধ্যায় তিনি যোগদান করবেন সমাবেশে। আমি কোনো জল্পনার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। শোভন চট্টোপাধ্যায় বৈশাখী তাদের আগ্রহ প্রকাশ করছে যোগদান করেন। এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই, হতে পারে আমি জানি না, কিন্তু আমার কাছে কোনো খবর নেই এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে 21শে জুলাই কি হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো। বলছি যে যেহেতু ইন্ডিয়াতে সামিল তৃণমূল এবং এবারে এত ভালো রেজাল্টও হয়েছে লোকসভাতে, ওই সম মনোভাব সম্পন্ন দলেদের নেতাদের নিমন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্যই করছি না, কারণ এটা মূলত তৃণমূল কংগ্রেসের সভা এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটটা এককভাবে জিতে এসেছে। নিশ্চিতভাবে ইন্ডিয়ার মধ্যে তৃণমূল ছিল, আছে, থাকবে, কারণ ইন্ডিয়া গঠন নামকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এ রাজ্যের সিপিএম, এ রাজ্যের কংগ্রেসের যে ভূমিকা ছিল, লোকসভায় তৃণমূল এককভাবে জিতে এসেছে, একা শক্তিতে তৃণমূল জিতে এসেছে। ফলে ইন্ডিয়াতে যেমন আমরা আছি, সসম্মানে থাকবো, আমাদের নেত্রী ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ, তার পাশাপাশি আমরা নিজেদের অস্তিত্ব, নিজেদের গুরুত্ব, নিজেদের সম্মান সেটা পুরোদস্তুরভাবে বহাল রেখেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা ইন্ডিয়া জোটে থাকবে। অনেকে ছবি বিতর্ককে সামনে আনছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে না 21শে জুলাই, যেমন নেতা ইন্দ্র যে বিতর্কটা তৈরি হয়েছে। দেখুন, আমার মনে হয় এই ক্ষেত্রে ছবির কোনো বিতর্ক বোধহয় আলোচ্য নয়। তার কারণ হচ্ছে কোনো সাংগঠনিক সম্মেলন, নির্বাচনী প্রচার আর এই 21শে জুলাই এই কর্মসূচিগুলোর মধ্যে একটু তফাৎ আছে। সাধারণ কর্মসূচি, দলের কোনো বিশেষ অধিবেশন, দলের সাংগঠনিক সম্মেলন, দলের নির্বাচনী প্রচার, দলের কোনো বিশেষ জনসংযোগ কর্মসূচি, এটা একরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল লড়ছে
আর যখন আমরা 1993 সালের 21শে জুলাইয়ে শহীদ তর্পণ করছি, তখন সেই দিনটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল, যার উপর গণহত্যা করেছিল সিপিআইএম, তার ধারক বাহক হিসেবে এই 21শে জুলাই প্রত্যেক বছর পালিত হয়ে আসছে। ফলে সবকটি কর্মসূচিকে এক বন্ধনীতে ফেলা যায় না। বিদ্যুতের মশল বৃদ্ধির প্রতিবাদে বিজেপিকে ভিক্টোরিয়া হাউস অভিযান, তাতে হাইকোর্ট অনুমতি দিয়েছে। 22শে জুলাই ওরা চেয়েছিল, 26শে জুলাই সেটা তারা করতে সে তো করে ব্যাপার করবে যে কোনো দল। বিদ্যুৎ নিয়ে আমি বলছি, আমরা বহু বছর ধরে দেখে আসছি, বহু বছর ধরে দেখে আসছি যে শিক্ষা এবং বিদ্যুৎ এই দুটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মানুষের জন্য সরব ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি কোনো দল সরব থাকে তাহলে সেটা এসইউসি। বিজেপিকে আগে এসইউসিকে টেক্কা দিতে হবে, তারপর তো তৃণমূলের মোকাবিলা করবে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসইউসিআই যে দলটি হতে পারে আমাদের বিরুদ্ধ দল, বিপরীত মনস্ক দল, কমিউনিস্ট দল, তারা যেসব ইস্যুতে কনসেন্ট্রেট করে তার একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, এবং আর যে নয় সিপিএম জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনগুলো করে এসছেন। তো বিদ্যুৎ নিয়ে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ, সেই জায়গাটা মানুষের উপর যাতে চাপ না পড়ে দেখছে। আর সিএসসি একটা প্রাইভেট কোম্পানি, এটা তো মনোপলি করে দিয়ে গেছে সিপিএম, মনোপলির ব্যবস্থা তো করে দিয়ে গেছে সিপিএম। আপনি আমি ইচ্ছা করলেও তো সিএসসি লাইন ছেড়ে দিয়ে অন্য কোনো লাইন নিতে পারবো না, সেই ব্যবস্থাই তো করে যায়নি সিপিএম। ফলে এর বিকল্প ভাবনা, চিন্তা ইত্যাদি এগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তারা সিএসসিকে যা যা বার্তা দেন, তারপরেও যদি কোনো সমস্যা হয় সেখানে তৃণমূলও প্রতিবাদ করে, এসইউসিও প্রতিবাদ করে, অন্যান্য দলও প্রতিবাদ করে। তো বিজেপির মনে হয়েছে প্রতিবাদ করবে তো করবে। বিরোধীর অভিযোগ যে প্রতিটা ক্ষেত্রে তারা কোনো শাসক দল কোনো অনুমতি দেয় না, বারবার কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গিয়ে অনুমতি নিতে হচ্ছে এবং কোর্টে শাসক দল পরাজিত হচ্ছে। না, এটার সঙ্গে এর কোনো ওইরকম কোনো তার কোনো সম্পর্ক নেই, এখানে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। ওরা যে তারিখটায় করতে চেয়েছিল সেই তারিখটা ওরা প্রথমে কি বলেছিল, 21শে জুলাই পাল্টা একটা কর্মসূচি করব। তো 21শে জুলাই পুলিশ পারমিশন দেবে কি করে এত বড় একটা সমাবেশ? এরপরে বলল 22শে জুলাই। তো ওখানে একটা মঞ্চ রয়েছে, সেগুলোই ক্লিয়ার হবে না, পুরো খোলা সম্ভব হবে না। সেই সব ওরা যদি জেদ ধরে থাকে তো সেই কারণে প্রশাসনের অসুবিধা হয়েছে, কোর্ট তো চেঞ্জ করে দিয়েছে। ওরা যদি প্রথমেই প্রশাসনকে বলতো 26, তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করতো। ওরা তো 21, 22 এইসব জেদ করছিল। তো সেই কারণে অত বড় মঞ্চ রয়েছে, সেই কাঠামোগুলো খোলা শেষ হবে না, সেই জায়গাটা গিয়ে ওরা হাজির হতে চাইছে, প্রশাসন সেটা অসুবিধাজনক মনে করেছে। তো ওরা যদি 26ই করবে তাহলে এত নাটক না করে প্রথমেই বললে হতো যে আপনাদের সবটা শেষ হয়ে যাক, তারপর আমরা, আমাদের বেশি লোক নেই। আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই 500 না 1000 লোক বলে, তার মধ্যে 300 তো ওদের সব সিকিউরিটি গার্ড। লোক নেই, জোর নেই, তাদের বলছে এত লোকের বেশি হবে না, তো ওদের বাঁচিয়ে দিয়েছে। বলছি কৃষ্ণনগর একটা ঘটনা ঘটেছে, এক মাছ ব্যবসায়ীকে দুষ্কৃতীরা ধরে গুলি করে তার কাছ থেকে টাকা পয়সা সব লুটপাট করে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা গুলি চালনা, টাকা হাতিয়ে। খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না। যেটা খারাপ, পুলিশ প্রশাসন তদন্ত করবে, ব্যবস্থা নেবে, দোষীদের ধরবে। সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে। এখন সেগুলো আমরা কমাতে চাইছি, বন্ধ করতে চাইছি। তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে, অন্যায় কাজ। এই ঘটনার রেশে সুকান্ত মজুমদার তিনি বলছেন যা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তাতে এবার তো পানের দোকানেও বুলেট পাওয়া যাবে বাংলায়, যেগুলো এনডিএ শাসিত রাজ্যে পাওয়া যায়। যে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এনকাউন্টার, লক আপ ডেথ, যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখে সুকান্তবাবুর অভ্যাস।
সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন।